মোবাইলে সব রাখা লাগে। এই ভিডিওটি সম্পূর্ণ শেষ জন্য যারা গাধা বুধা ছাগল সেগুলোর জন্য, আর তার চেয়ে বড় কথা যাচ্ছে এগুলো তাদের জন্য যাদের মাথায় কিছু থাকে না, বুঝতে বাটপার আবার কথা যাচ্ছে, যাদের মাথায় কিছু থাকে না, একটু পর ভিলা জায়গা আর কথা কইলে কথা খেয়াল করে না, নিজেদের মধ্যে কথা কইতে থাকে, ঠিক আছে? এইসব স্টুডেন্টগুলো লেগে যাচ্ছে এই ভিডিওটা। তো প্রথম আমি যে কথাটা বলছিলাম, একটু আগে বলছিলাম সবাই পিটালাম এটার লিখেই। একটু আগে আমি যে কথাটা বলছি সেটা যাচ্ছে যখন কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, এই যে আমি নিক্ষেপ করলাম এই বস্তুটাকে, যেই মুহূর্তে নিক্ষেপ করছি, ধরো এই জায়গায় থেকে নিক্ষেপ করা হয়েছে জিনিসটারে, ঠিক আছে? যখন আমি নিক্ষেপ করছি তখন টাইম ছিল কতটুকু? যেই মুহূর্তে আমি নিক্ষেপ করছি সেইটার টাইম ছিল হইতাছে 0 সেকেন্ড। তা 0 সেকেন্ডের সময় নিক্ষেপের সময় কখনোই শেষ বেগ থাকা পসিবল না। নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে নিক্ষেপ যে মুহূর্তে করাইব সেই মুহূর্তে শেষ বেগ থাকা পসিবল না। তো সেই মুহূর্তে গতিশক্তি বের করতে গেলে আমাদের হাফ mv² দিয়ে হবে না। তো যেহেতু ভি নাই তাহলে v² আমরা কেন বসাবো? যেই মুহূর্তে নিক্ষেপ করাইব সেইখানে আমাদের আদিবেগ যেটা আছে সেটার দিয়ে আমাদের বেগটা মানে গতিশক্তিটা বের করতে দিব। কেন একটু যেই মুহূর্তে নিক্ষেপ করাইব, যেই মুহূর্তে নিক্ষেপ করাইব সেই মুহূর্তে শেষ বেগ থাকার চান্স থাকে, 0 সেকেন্ডে শেষ বেগ থাকার চান্স থাকে। আর যদি তোমার বেগ মনে করো 0 ধরলা, কোনো কারণে তুমি তোমার বেগটারে 0 ধরলা, তা 0 মানে কি জানো? জিনিসটা এরকম, এটা কেমন উঠবো কও? যখন তুমি এটার মধ্যে গতি অ্যাপ্লাই করবা, বেগ অ্যাপ্লাই করবা, ঠিক আছে? বেগ বাড়লে তো গতি বাড়বে, তাই না? বেগ অ্যাপ্লাই করলে তখন গতি বাড়বে। তো আমার বেগটা দিতে হবে না। এখন আমরা বেগ দিলাম ধরো 20, বেগ দিলাম ধরো 20। তো 20 যদি আমরা বেগ দেই, 20 যদি আমরা যদি বেগ 20 দেই, একটু পর মনোযোগ কই যায়, যদি বেগ 20 দেই তাহলে আমাদের গতিশক্তি কত হইব? তাহলে গতিশক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের শেষ বেগ থাকবো না। নিক্ষেপণের সময় গতিশক্তির ক্ষেত্রে শেষ বেগ থাকবো না, তখন আমাদের এই যে বেগটা আছে না আদি বেগ, এই আদি বেগ দিয়ে আমাদের গতিশক্তি বের করতে হইব। এখানে আর বেগ বের করার প্রয়োজন নেই, কারণ তোমার বেগ দেওয়াই আছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা গতিশক্তি বের করে ফেলতে পারবো এই যে হাফ mv² দিয়ে। এইখানে কষ্ট করে v² মান বের করা লাগবে না। ইউজ করা মান ক্লিয়ার দেওয়া থাকবো, ইউ এর মান দেওয়া থাকবো, আর ইউ এর মান দেওয়া থাকলে এটা থাকলোই। আর যদি ইউজ করা মান থাকে তাহলে তোমার ইউজ করে করা লাগবে না। আচ্ছা ওতে পেছাও না, দেখো হাফ ইন্টু m এর মান, m এর মান কত ছিল? 0. ইউ এর মান তো থাকবো, ইউ এর মান না থাকলে বস্তু উপরে উঠবো কেমনে? ইউ এর মান কেমনে 0? ইউ এর মান 0 কোনোদিনও দিব না প্রশ্নের মধ্যে। ইউ এর মান 0 দিলে তো অঙ্কই হইব না, 0 দিলে জিনিস উপরে উঠবো না। আর দাঁড়াও, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি আমরা বুঝাইতেছি এখন? আমি কি বলছি? নিক্ষেপণের সময় নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো টাইম এই কথা বলতে বলতে জিকির হয়ে যেতেছে আমার। নিক্ষেপিত মানে বুঝো বস্তুরে নিচ থেকে উপরে, এটা বারবার ঢিল মারতেছে, কিলে ঢিল মারতেছে, বুঝো না? নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে কোন বস্তুর ক্ষেত্রে যদি নিক্ষেপ করা হয় সেই মুহূর্তে নিক্ষেপণের সময় যে সময়টা নিক্ষেপ করাবো মানে ঢিল মারাইবো, বাংলা কথা ঢিল যখন মারবা সেই মুহূর্তে শেষ বেগ থাকবে না। শেষ বেগ হবে কোন সময়? যখন সে শেষ বেগ হবে যখন সে এইখান থেকে 1 সেকেন্ড পর এইখানটায় উঠবে, 2 সেকেন্ড পর এইখানটায় উঠবে, 3 সেকেন্ড পর এখানে উঠবে, তখন তার শেষ বেগ থাকবে। 1 সেকেন্ড পর যখন যাবো এখানে পড়ে গেল, এখানেও শেষ বেগ থাকবে, এই জায়গায় শেষ বেগটা শেষ বেগ কেমন হইব? আর যদি নিক্ষেপ করা হয় নিক্ষেপণের সময়টা তো তোমার শেষ বেগ থাকবে না, এটা ঢিল মারতে সময় শেষ বেগ থাকবে, এই পয়েন্টের মধ্যে শেষ বেগ থাকবে, বুঝছো ব্যাপারটা? নিক্ষেপণের সময় কোনো শেষ বেগ থাকে না, কারণ এটা টাইম 0, ঠিক আছে? তো হাফ m এর জায়গায় 0.6 আর u এর জায়গায় আমরা কি ধরবো? u এর জায়গায় ধরবো 20² না 20 দিয়ে করতেছি আমরা, 30 দিয়ে না। আপাতত 20 দিয়ে করে দিই, যেহেতু বইয়ের অঙ্কটা আছে সেটাই আগে শেষ করি, ঠিক আছে? একই কথা, আমি 20² দিলাম, ক্যালকুলেশন করলে কত হয়? 40 হইব। স্কয়ার দিছো? শিওর? আচ্ছা তাহলে আমরা নিক্ষেপণের সময় গতিশক্তি পাইলাম 120 জুল। এখন যদি বলা হয় 2 সেকেন্ড পর গতিশক্তি বের করো,
তো 2 সেকেন্ড পর গতিশক্তি বের করতে গেলে আমার 2 সেকেন্ড পর বেগ জানা লাগবে। 2 সেকেন্ড পর বেগ জানার জন্য আমরা সূত্র দুইভাবে করতে পারি। 2 সেকেন্ড পর বেগ জানার জন্য আমরা সূত্র দুইভাবে করতে পারি। তোমরা কিন্তু নির্দিষ্ট সময় পর একটু ক্লোজ করো। 2 সেকেন্ড পর যদি আমরা বলি যে 2 সেকেন্ড পর গতিশক্তি বের করো, যদি তোমার প্রশ্নের মধ্যে বলা থাকে 2 সেকেন্ড পর গতিশক্তি বের করো, তা 2 সেকেন্ড পর গতিশক্তি বের করার জন্য আমাদের কোন মানটা প্রয়োজন ফরাজ? 2 সেকেন্ড পর বেগের মান, ঠিক আছে? 2 সেকেন্ড পর বেগের মান প্রয়োজন। তো 2 সেকেন্ড পর বেগের মান কেমনে বের করবো ফরাজ বলো তো, বলো। শাবাশ। b সমান সমান u মাইনাস gt। কেন বসাইতেছি এটা? কারণ এটা উপরে নিক্ষেপিত হইতেছে, এই জন্য 2 সেকেন্ড পর যদি আমার বেগ বের করতে হয় তাহলে আমার সূত্র হবে v = u মাইনাস gt, ঠিক আছে? আর কেন আমরা এই সূত্রটা ফেলতে পারলাম না বলো তো? b স্কয়ার = u স্কয়ার মাইনাস 2gx কেন ফেলতে পারলাম না? কারণ প্রথম কথা হইতাছে আমরা উচ্চতা জানি না, তারপরে কথা হইতাছে আমার কাছে v এর মানও নাই, ঠিক আছে? তাহলে আমি কেমনে কি করব? আমার তো v এর মানই দরকার, আর u এর মানটাও আমরা জানি না। এখানে এই অবস্থায় কি u এর মান জানো? না, জানার কথা না, ওখানে u বের করে দেবো। আর দেখ দরকার নেই তো, এত ঝামেলা কে করে? শর্টকাট 2 সেকেন্ড পর বেগ, ঠিক আছে? কারণ এখন তার u 0 ধরা দেবো না। আগের বার উপরে থেকে নিচে করতে গেলে প্রত্যেকবার u আমরা 0 ধরতাম, 0 ধরলে অঙ্ক শেষ, ঠিক আছে? আর যদি u 0 না ধরি, u যদি 0 না ধরি তাহলে আমাদের তো অঙ্ক করতে বিশাল হয়ে যাবে অঙ্ক করতে, তাই আমরা এটা ধরে শর্টকাট করে দেবো, ঠিক আছে? তো এখন u এর মান কত ধরবো আমরা? u এর মান ধরবো হইতাছে আমাদের 20 মাইনাস g কত? 9.8, আর t কত ধরবো? 2। এন্ড পুরো অঙ্কের মধ্যে কিন্তু প্রত্যেক জায়গায় u এর মান বেশি ধরতে হইব, ঠিক আছে? যে জায়গায় করো না কেন u এর মান কি ধরতে হইব? 20, ঠিক আছে? টাইম বলছি 2 সেকেন্ড পর বেগ, তুমি নিজেই বলছো 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর বেগ। আমরা 2 সেকেন্ড বেগ করতেছি, ঠিক আছে? তো 2 সেকেন্ড পর বেগ, তাহলে এটা মাইনাস 0. আচ্ছা 9 টোটাল 0.4। এর একক কি? একক তো তুমি জানো, 0.4 মিটার সেকেন্ড বার্স 1। এখন আমরা এই v এর মান থেকে গতিশক্তি বের করতে পারবো না? কেমনে বের করবো? এটা তো 2 সেকেন্ড পর গতিশক্তি বের করার সিস্টেম, e = ½ mv²। এবার কেন v² ফেললাম? কারণ এখন আমার v আছে, এখন আমার v আছে, ঠিক আছে? এখন আমার v আছে, তো v থাকলে আমার কি হইব? এই যে v এর মানটা বসাই দিব, ঠিক আছে? m এর মান কত? 0.6 ইনটু v² এর মান কত বসামু? 0.4²। ক্যালকুলেশন করো কত হয়? বুঝছো এটা? এখন তোমার যদি প্রশ্ন করা হয় এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাতে বিভব শক্তি কত? এটা আমি বলতেছি এই মুহূর্তটাতে ইপি কত? এই যে আমরা এই করে বের করলাম, এই সময়টাতে আমরা ইপি সমান আমরা জানি mg h। না, এইচ কোনো কাহিনী নেই, এইচ নরমাল কাহিনী। এইচ মানে আমরা সারা জীবন শিখছি, পড়তে বাকি। এইচ মানে পড়তে বাকি কতটুকু? আমার গেছে কত মিটার? কে বলছো? তুমি জানো না? দুই সেকেন্ড পর উচ্চতা বের করতে হবে। 2 সেকেন্ড পর উচ্চতা কেমন বের করবো? ফরাদ কো 2 সেকেন্ড পর উচ্চতা, 2 সেকেন্ড পর উচ্চতা কেমন বের করবো? নির্দিষ্ট 2 সেকেন্ড পর বেগ ছিল কত? 0.4। 2 সেকেন্ড পর আদি বেগ তো সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবো। 2 ইন্টু জি এর মান কত? 9.8, আর এইচ এর মান 20 করলে 400, 19.8 থেকে 2 গুণ করলে কত হয়?
19.6 এইচ, আর এটা হচ্ছে 0.16। এরকম অঙ্ক আমরা এটা কি করছে 400, আর এটা -400 করলে 0.16, আর দেব -400, আর এখানে ভাগ হইব 19.6 সমান 8 পুরো একবারে। কেমনে কি হয়েছে জানো তো এটা? এটা কেমনে কি করছি বুঝছো? পুরোটা হাইট লাগবো না, হাইট আমরা এমনি বের করতে পারবো। -20.4 বেরোবো না, এটা 20.4 বেরোবো, কারণ এখানে মাইনাস আছে। এই যে মাইনাস থাকে না, 19.6 লাগে মাইনাস আসছিল, 19.6 আসলে এই পাশে ভাগাকার পাঠাইছি, মাইনাসটা তো পাঠাইনি, তো মাইনাস মাইনাসই আছে, তো -2 থাকে, তাহলে মাইনাস মাইনাস কাটা কত 20.4 মিটার। এটা তো এই উচ্চতা পেয়ে গেল। এবার বলো কতটুকু পড়তে বাকি? হ্যাঁ 2 সেকেন্ড পর কতটুকু পড়তে বাকি? জিন্দেগি তো না, নর্মাল হিসাব। আমার জিনিসটা 2 সেকেন্ড পর উঠছে কতটুকু? 20.4 মিটার, মানে আমার জিনিসটা পড়তে বাকি কতটুকু? আমার জিনিসটা পড়তে বাকিও 20.4 মিটার। যদি কেমনে গেছে, ভেরি গুড। তো উপরে যাক, এখন আমার বিভবের হিসাব করতে গেলে আমার বিভবের হিসাবটা কি, যে কতটুকু পড়তে বাকি? আমার উপরে যাবো সেটা তো হিসাব না, যদি আরো উপরে যায় বিভবের টান বাড়বো, আমার কিন্তু জিনিসটা পড়তে বাকি সেটার হিসাবই, বুঝছো? তাইলে আমার উচ্চতা ধরতে হইব এই জায়গায় এমজিএস এর ক্ষেত্রে 20.4। বাকিটা তো তুমি নিজেরাই বলতে পারবা। এম এর মান কত? 0.6, জি এর মান 9.8, আর এইচ এর মান 20.4। বাকি জিনিস সব সেম। আসলে অঙ্কটা জোস, কিন্তু তোমাদের বুঝতে হবে জিনিসটা। এখানে তোমার এতটুকু যে নিয়ম বোঝাইছি রে, বুঝছো? আজকের ভিডিওটা বাসায় যায় প্রয়োজন পড়লে 2 বার দেখবা, ঠিক আছে? যদি পারো 10 বারই দেখো, তাও শিখো। সব করে দাও, আর লাগবো না এটা।